ভাদ্র মাসে তাল পাকার ঘ্রাণে যেন মৌ মৌ করে চারিপাশটা। আর এই তালের পিঠা খাওয়ার জন্য এই ভাদ্র মাস হলো সব থেকে উপযুক্ত সময়, কারণ এখন তাল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আপনাদের জন্য তালের রস কীভাবে খুব সহজভাবে বের করবেন তার একটা টিপস আমি আজকে শেয়ার করব। পৃথিবীর সব থেকে সহজভাবেই বলা যায় আজকের এই তালের রস বের করা। অনেকে আসলে তালের রস বের করতে অনেক কষ্টের সাথে একটা কাজ বলে কিন্তু এই তালের রস বের করার ভয়ে আর তালের পিঠা খাওয়া হয় না। তারা কিন্তু এই জিনিসটা খুব মিস করেন। আজকে তাদের জন্যই খুব সহজভাবে কীভাবে তালের রস বের করতে পারবেন কোনো রকম কষ্ট এবং ঝামেলা ছাড়া, তাই আপনাদেরকে শেয়ার করব। তাহলে চলুন কিভাবে খুব সহজভাবে তৈরি করা যায়, এই তালের রস বের করা যায়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এই ভিডিওটা অবশ্যই কিন্তু সম্পূর্ণটা দেখতে হবে, তার জন্য স্কিপ করা যাবে না। তাহলে চলুন দেখে নিই। তালের রস বার করতে যেটা লাগছে প্রথমে সেটা হলো তাল। আর এই তালটাই কিন্তু আমি প্রথমেই নিয়ে নিচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন আমি একটি পাকা টুসটুসে তাল নিয়ে নিচ্ছি। অবশ্যই তালটা কিন্তু খুব ভালোভাবে পাকানো হতে হবে, তাহলে কিন্তু আপনার রসটা বের করতে অনেক সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে এটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা লেবে যাচ্ছে, আর এতে বোঝা যাচ্ছে এটা পেকেছি খুব ভালোভাবে। এখন যে তালের উপরে যেই বোটার অংশে যে টুপির মতন সেটা আমি খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি। আমি এটা আসলে টুপি বলি তার জন্য বলছি। আর এই যে বোটটা এটা কিন্তু অনেক শক্ত, এটা আপনি চাইলে হাত দিয়ে এটা নিতে পারবেন না। আর তার জন্য একটি ছুরির সাহায্যে ঠিক এইভাবে করে চতুর্পাশে একটু এভাবে কেটে নিতে হবে, আর তাহলেই কিন্তু বোটটা খুব সুন্দরভাবে উঠে যাবে হাত দিয়ে। আমার কিন্তু কাটা হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে উঠানো। আর এখন যে তালের উপরে যে খোসাটা সেটা অবশ্যই আপনাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু ছাড়াতে তেমন কোনো কঠিন কোনো ব্যাপার না, কারণ উপরের খোসাটা কিন্তু অনেকটা নরম থাকে, তার জন্য কোনো টান দিলে এটা খুব সুন্দরভাবে উঠে যায়। যদি কোনো অংশে একটু শক্ত থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ছুরির সাহায্যেও তুলে নিতে পারেন। আর এই যে সুন্দরভাবে তুলে নিচ্ছি। আর এটা তোলা হয়ে গেছে, দেখেন সম্পূর্ণ আমি উপরে খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখন তালটাকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিব। মানে তাল কিন্তু এক একটা চোখের এক একটা অংশ থাকে, দেখুন এটা কিন্তু 3 ভাগে ভাগ হয়ে গেছে, 3টা চোখের এটা, তাই আমি এটাকে ভাগ করে নিচ্ছি। আর এই অবস্থায় আমরা সাধারণত যারা তালের রস বের করি তারা কিন্তু এটাকে ভিজিয়ে রাখি, কিন্তু আজকে কিন্তু এটা ভিজানো যাবে না, আর কোনোভাবে পানি দেওয়া যাবে না। এই যে তালের যে আঁশটা দেখতে পাচ্ছেন, এই আঁশটাকে আমি আলাদা করে ফেলবো এই বোট থেকে। আটি থেকে আঁশটাকে আলাদা করে ফেলতে হবে, তার জন্য আমি একটি চাকু নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন, বটিতে দিয়ে কিন্তু করলে এটা আরও বেশি সুবিধা হয়। আমি শুধু আপনাদের দেখানোর সুবিধার্থে এটা চাকু দিয়ে করছি, কিন্তু আমি বাকি আঁশটা কিন্তু বটি দিয়ে করে নিব, কারণ বটি দিয়ে এটা খুবই সহজভাবে কাটা যায়। এখন আমি এভাবে সম্পূর্ণ আঁশটাই কিন্তু এইভাবে তুলে নিব বোট আপনার এই আটি থেকে, যেন কোনো রকম আঁশ না থাকে। আপনারা দেখতেই পাবেন যে কীরকম হবে আমার এই আটিটা। এটা কিন্তু খুব সহজভাবেই কাটা যায়, তেমন কিন্তু ঝামেলা লাগে না। চাকু দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কাটা যায়। এরকম করে দেখতেই পাচ্ছেন আমি কেচি দিয়ে খুব সুন্দরভাবে এটা কেটে নিচ্ছি। আপনারা একই কাজ সেটা বটি দিয়ে করে নিতে পারেন খুব সহজভাবে। আমার এটা কিন্তু কেচি দিয়ে কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কাটা হচ্ছে। ঠিক এভাবে করে সম্পূর্ণ বোট থেকে আমি কেটে নিয়েছি। আর এই দেখুন সবগুলো কিন্তু আমি এটা বটি দিয়ে কেটে নিয়েছি পরবর্তীতে, এটা অফ ক্যামেরায়। আর এটা এখন আমি ভালোভাবে একটু হাতে কষলে নিব। আর এটার মধ্যে কিন্তু অল্প অল্প পানিও দিতে হবে। পানি দিয়ে তারপর এটাকে আমরা সাধারণত তালের আটি সহ যেভাবে চটকে নিই ঠিক একইভাবে এটাকে চটকে নিতে হবে। কিন্তু আটি সহ আসলে চটকাতে গেলে অনেকটা কষ্ট সইতে হয়, কিন্তু এটা কিন্তু তেমন কোনো কঠিন কাজ না, খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রসটা বের করা যায়। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু চটকে নিব, তাতে কিন্তু রসটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। যদি আপনার মনে হয় পানি একটু কম হচ্ছে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি আবারও পানি অ্যাড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন চটকানোর সাথে সাথেই কিন্তু রসগুলোকে খুব সুন্দরভাবে আঁশ থেকে আলাদা হতে শুরু করে দিয়েছে। আপনারা মনে করবেন না যে আসলে এই কাজটা কঠিন, তার জন্য কিন্তু সামনের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যে কতটা সহজ এটা। আমি আবারও একটু পানি দিয়ে খুব ভালোভাবে আবারও চটকে নিচ্ছি।
আর এইভাবে চটকাতে চটকাতে কিন্তু আঁশটা দেখুন কিভাবে আলাদা হয়ে গেছে, একদম রসগুলো কিন্তু বের হয়ে এসেছে। এখন আপনারা ভাবতে পারেন এটা থেকে রসগুলোকে আলাদা কিভাবে করব। এটা কিন্তু খুবই সহজ একটি টিপস, যে বলা যায় যে এর থেকে সহজভাবে আপনি কখনোই তালের রস বের করতে পারবেন না। তাহলে চলুন দেখে আসি এবার কিভাবে আসলে তালের রসটাকে আমি আলাদাভাবে করছি। তার জন্য এখানে একটি আলাদা করে আমি বল বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কিছু একটা পাত্র নিয়ে নেবেন, তার উপর দিয়ে দিবেন ঠিক এরকমের মশারি বা নেটের একটি কাপড় দিয়ে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনার এখানে মশারি বা জালি যেই ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন। তার উপরে আমি ঠিক এই যে তালটা চটকে নিয়েছিলাম সেই আঁশটা এখানে সহ দিয়ে দিব। দিয়ে তারপর কাপড়টাকে ভালোভাবে ভাঁজ করে একটু চেপে চেপে নিব। আর এর থেকে দেখুন সহজভাবে কিন্তু আপনারা তালের রস কখনোই বের করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে কিন্তু তালের রসটা বেরিয়ে যাচ্ছে। এর থেকে বলুন সহজভাবে কি আপনারা তালের রস বের করতে পারবেন? আপনারা একটু বলে দেখান, বলুন আসলে। আর এটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এতটা রস আলাদাভাবে আর কোনো রকম আঁশ থাকবে না। আপনি যদি হাত দিয়ে আসলে তালের আটি সহ এটাকে রস বের করতে যান, যথাযথ আমরা সাধারণভাবে যখন আগে করতাম সেভাবে যদি করেন, তাহলে কিন্তু এটাকে আঁশটা আবার আলাদাভাবে চালতে হয়, কিন্তু এটা আর আলাদাভাবে কোনোভাবে চালার কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ আঁশটাই কিন্তু থেকে যাবে। আর এই দেখতে পাচ্ছেন আঁশটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন বাকিটুকু আমি একইভাবে চেপে চেপে রসটা বের করে নেব। আর খুবই অল্প চাপে কিন্তু রসটা বেরিয়ে আসে খুব সহজে। আর যখন এটা চাপার পর রসটা বের হয়ে যাবে, তখন আপনাদের কাছে যদি মনে হয় আঁশের মধ্যে আসলে তাল রয়ে গেছে, তখন আরেকটু পানি দিয়ে আপনার আঁশটাকে ঠিক একইভাবে একই প্রসেসে আবারও কিন্তু রসটাকে বের করে নিতে পারেন। দেখুন খুব সহজভাবে বের করা হয়ে গেছে। এখন হলো কথা, যেটা অনেক সময় আমার তালের মধ্যে তিতা থাকে, সেই তিতা পানিটা কিভাবে ঝরিয়ে নিব। এখন এখানে আমি একটি সাদা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি আর নিচে একটি পাত্র নিয়ে নিয়েছি। এখন এখানে আমি যে তালটা আসলে আমি রসটা বের করে নিয়েছিলাম সেই রসটা এখানে দিয়ে দিব, যাতে তাল তিতা। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমার এই তালটা কিন্তু একদম তিতা ছিল না, বলাই যায় যে কোনো রকম তিতা ছিল না, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আসলে এটা শুধু আমার করা। তারপর আমি কাপড়টাকে খুব সুন্দরভাবে চতুর্পাশ দিয়ে ধরে নিব, যেন তালটা কোনোভাবে বের হয়ে না আসে সেজন্য। আর এখন কিন্তু দেখুন ঠিক এইভাবে করে আমি তালটাকে খুব ভালোভাবে প্রসেসিং করে নিচ্ছি। আর এইভাবে ঠিক যে কোনো একটি ঝুলন্ত কিছু থাকলে সেটার মধ্যে ঝুলিয়ে রাখবেন, আর নিচে এরকম একটি পাত্র দিয়ে রাখবেন। আপনাদের তালটা যদি তিতা হয়ে যায়, তাহলে সেই তিতা পানিটা কিন্তু অটোমেটিকলি আস্তে আস্তে পড়তে শুরু করবে। এইভাবে আধা ঘন্টার মতো আপনারা ঝুলিয়ে রাখবেন, তাতে দেখবেন যদি তালে তিতা থাকে সেটা কিন্তু বের হয়ে আসবে। আর অর্থাৎ আমার তালটা তিতা না, তার জন্য কিন্তু আমি আর এটাকে ঝুলিয়ে রাখিনি, আমি ঠিক এভাবেই নিয়ে নিয়েছি প্রসেস করে। দেখতে পাচ্ছেন তালের ঘনত্বটা কতটা সুন্দর। আমার কাছে মনে হয় এর থেকে সহজভাবে আপনার তালের রস কখনোই বের করতে পারবেন না। আপনাদের কাছে এই ভিডিওটা কতটুকু উপকারিতা আসলো আর কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারণ আজকের মতো সহজ রেসিপি আসলে আমারও মনে হয় না যে কখনো কেউ দিয়েছে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, টিপসটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর যারা চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ ইএফ কিচেন আপনাদের জন্য সবসময় চেষ্টা করে সহজ সহজ টিপস এবং রেসিপিগুলো দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ইএফ কিচেনের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।